আরজি করের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে জেলার সমস্ত ইভেন্ট ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, মডেল আর্টিস্টরা আজ শহরের রাজপথে। তিলোত্তমা হত্যাকাণ্ডের পর কেটে গেল কয়েকটা দিন। রাজ্য থেকে দেশ প্রত্যেকটি মানুষ নেমেছে পথে। এদিন সন্ধ্যায় শহর বহরমপুরের রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহের সামনে টেক্সটাইল কলেজ মোড় হয়ে লালদিঘি ধার হয়ে আবার পুনরায় রবীন্দ্র সদনের কাছে এসে শেষ হয়। আরজি করের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার সমস্ত ইভেন্ট ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, মডেল আর্টিস্ট ও অন্যান্য শিল্পীরা পথে নামলেন। আমরা তো রাতের বেলায় কাজের জন্য বেরোই, তো আমাদের এটাও ভয় লেগে থাকে যে আমরা সেভাবে বাড়িতে ফিরতে পারবো কিনা। তো সেটা এই যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা ভবিষ্যতে যাতে আমাদের সঙ্গে ওই ঘটনাগুলো না ঘটে এবং এর জন্য যোগ্য বিচার হয় সেটার আশাতে আমরা আজ পথে নেমেছি। সেটা দেখুন, সেটা মানে এখনই আমরা কিছু বলতে পারছি না যে কি ব্যাপার হচ্ছে, কারণ বিচার যদি সঠিকভাবে হয় তো আমরা বুঝবো যে না, রাজ্য সরকার হয়তো সঠিকভাবে বিচার ব্যবস্থা করেছে, কিন্তু এখন কি হবে সেটা আমরা বুঝতে পারছি না। আশা তো নেই মনে হচ্ছে, এতদিন হয়ে যাওয়ার পরেও এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে আশা তো ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আমাদের সেফটির জন্য পথেটা নেমেছি। সেই ভয়টা তো পুরো রাজ্যের মধ্যেই দেখা দিচ্ছে এখন এই মুহূর্তে। তো এই ভয়টাতে আমাদের এখন লেগে আছে যে আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, আমাদের সঙ্গে যদি ঘটনা ঘটে যায়, এত বড় ঘটনাতেও যদি মানুষ বিচার পাচ্ছে না যখন সেই মেয়েটি, তো আমরা তো এখন এখানে আমাদের সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে যায় আমরাও তো এরকম বিচারহীন ভাবেই আমাদের থেকে যাবে, ওই ভয়টাই লাগছে, সেই জন্য আমরা বেরোতে ভয় পাচ্ছি। প্রীতি হালদার, মেকআপ আর্টিস্ট। আমরা সকলেই জানি যে ঘটনাটি ঘটে গেছে কলকাতায়। সেই ঘটনাটি শুনে আমরা সকলেই মর্মাহত, আতঙ্কিত। আর এই রকম ঘটনা যাতে আর দ্বিতীয়বার না ঘটে তাই আজকে আমরা শিল্পী সমন্বয়ে, সেখানে ফটোগ্রাফার রয়েছেন, মেকআপ আর্টিস্ট রয়েছেন, মডেল রয়েছেন, সিঙ্গার রয়েছেন, ডান্সার রয়েছেন, আমরা সকল শিল্পীরা সবাই একসাথে পথে নেমেছি। হাজারো লক্ষ লক্ষ মানুষের মতো যারা পথে নেমেছে সুবিচারের আশায়, আমরাও সুবিচারের আশায় পথে নেমেছি। আমরাও চাই তিলোত্তমা সুবিচার পাক, আমরা যাতে জাস্টিসটা পাই। একদমই করছি না। এই ঘটনার পর তো আরো বেশি আতঙ্কিত, কারণ সে তার ওয়ার্ক প্লেসে, যেটা আমরা বলি সেকেন্ড হোম আমাদের, সেরকম ওয়ার্ক প্লেসে সে যখন সুরক্ষিত নয়, আমরা তো রাস্তাঘাটে একদমই সুরক্ষিত মনে করছি না। একদমই না, কারণ আমাদের বাড়ি ফেরাই হয় 1টা, 1:30, 2টো, 3টে, কোনো ঠিক থাকে না আমাদের। আর আমরা এখন আমি এই মুহূর্তে রাত্রি 9টার পর আর বেরোতে পারছি না ভয়ে, যে যদি কিছু হয়ে যায় কে আমাদের সামলাবে, কে আমাদের দেখবে। যার হয়ে গেছে তার চলে যাচ্ছে, তারপরে আর কিছুই হচ্ছে না। আজকে এতগুলো দিন হয়ে গেছে, আমরা এখনো অব্দি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, কি তদন্ত হচ্ছে, কে দোষী না দোষী। এখনো দোষীরা এইভাবে উন্মুক্ত ভাবে ঘুরছে, তাই আমরা একদমই সেফ ফিল করছি না। আমার নাম সৌতৃষা বিশ্বাস, আমি সিঙ্গার।